আসসালামু আলাইকুম। আমি সাইদ আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর পলাশল ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আমি আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নতুন যারা ঠিকাদারি বিজনেসে কাজ শুরু করতে চান তাদের উদ্দেশ্যে আমার অভিজ্ঞতা থেকে কিছু পরামর্শ আমি দিতে চাই। আমার প্রথম পরামর্শ হচ্ছে, আপনারা যারা ঠিকাদারি বিজনেস শুরু করবেন তারা একজন বিশ্বস্ত, আপনার সার্কেল থেকে একজন বিশ্বস্ত অভিজ্ঞ ঠিকাদার সিলেক্ট করুন, যে আপনাকে আপনার কাজের চলার পথে বিভিন্ন গাইডলাইন করে আপনাকে একটা সঠিক লাভবান প্রজেক্টে রূপ দিতে পারবে। এখন আরেকটা কথা আপনার মাথায় রাখতে হবে, কোনোভাবেই আপনি আজকে থেকে 2025 সালে শুরু করবেন, 2028 সাল পর্যন্ত আপনি তেমন কোনো প্রত্যাশা করবেন না যে আমি এই সেক্টর থেকে খুব ভালো কোনো ফান্ড বা ভালো কোনো প্রফিট আমি তুলতে পারবো, এই ধরনের কোনো প্রত্যাশা করা যাবে না। আপনি প্রথম 1 বছর লার্নিং করবেন, পরের 2 বছর অভিজ্ঞতাকে আপনার ফিল্ডে অ্যাপ্লাই করবেন, এবং পরের বছর আপনি যেটা করবেন যে আপনি এগিয়ে যাওয়ার পথে আপনার অভিজ্ঞতাগুলো অ্যাপ্লাই করবেন, তখন আপনি খুব দ্রুত গ্রোথ করতে পারবেন। এছাড়া যদি অতি প্রত্যাশা থাকে, আপনি হতাশায় ডুবে আপনার এই বিজনেস কার্যক্রম আপনি ক্লোজ করে দেবেন, এটা আমি প্রত্যাশা করি না। এখন কথা হলো, আপনি কিভাবে শুরু করবেন। আপনার শুরু করতে হলে প্রথমে যেটা করতে হবে, আপনি একটা ট্রেড লাইসেন্স করবেন। ট্রেড লাইসেন্সের সাথে ট্রেড লাইসেন্স করবেন কীভাবে, আপনার নাম সিলেক্ট করতে হবে। আপনি একটা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করুন, ভালো একটা নাম দেখুন। নামটা হতে পারে আপনার কোনো ব্যক্তির নামও দিতে পারেন, অথবা কোনো ইউনিক নামও খুঁজতে পারেন। নাম সিলেকশনের পরে আপনি যেটা করবেন, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করুন, যদি একটা অফিস অ্যাড্রেস দেখাতে হয় দেখান। তারপরে আপনি যেটা করবেন, এখন যেহেতু জুলাই মাস চলতেছে, জুলাই মাস মানেই হচ্ছে সরকারি দপ্তরের লাইসেন্স রিনিউ হয় এবং নতুন লাইসেন্স আপনার এনলিস্টেড হয়। আপনি বাংলাদেশের বিভিন্ন দপ্তর আছে, যেমন ধরুন এলজিডি আছে, পিডব্লিউডি আছে, রোডস অ্যান্ড হাইওয়ে আছে, হেলথ আছে, সিটি কর্পোরেশন আছে, শিক্ষা আছে। এইসব দপ্তরে আপনি আপনার ডকুমেন্টেশন সাবমিট করে আপনি এখানে এনলিস্টেড হতে পারেন। এখন আপনি ধরুন এনলিস্টেড হলেন, হওয়ার পরে কোথায় টেন্ডার হচ্ছে না হচ্ছে আপনি কীভাবে জানবেন? এই জন্য আপনাকে যেটা করতে হবে, ইজিপিতে একটা অ্যাকাউন্ট করতে হবে। ইজিপির অ্যাকাউন্টে আপনি যখন লগ ইন করবেন, তখন আপনি বিভিন্ন দপ্তরের কোথায় কোথায় টেন্ডার হচ্ছে সেটা আপনি দেখতে পাবেন এবং আপনি অংশগ্রহণের সুযোগ পাবেন। এখন কথা হচ্ছে, আপনি কি যে কোনো টেন্ডারে অংশগ্রহণ করতে পারবেন? না, সেটা সম্ভব না। আপনি নতুন অবস্থায়, টেন্ডার 2 প্রকার, একটা হচ্ছে এলটিএম পদ্ধতি, একটা হচ্ছে ওটিএম পদ্ধতি। এখন ওটিএম পদ্ধতি হচ্ছে ওপেন টেন্ডারিং মেথড, এলটিএম হচ্ছে লটারি টেন্ডার মেথড। আপনার শুরুতে আপনাকে ওটিএমে আপনি অ্যাপ্লাই করার বা ওটিএমে কোনো কাজ নেবেন, এ ধরনের কোনো সুযোগ আপনার থাকবে না, কারণ এখানে অভিজ্ঞতা সম্পন্ন লাইসেন্স দরকার হবে। তাহলে আপনি অভিজ্ঞতা কীভাবে নেবেন? আপনাকে এলটিএম পদ্ধতিতে কাজ শুরু করতে হবে। এলটিএমটা হচ্ছে, আপনার ধরেন ছোট ছোট কিছু মেনটেন্যান্সের কাজ হতে পারে, একটা ভবন রিপেয়ার হতে পারে, সরকারি বিভিন্ন ভবন রিপেয়ার হতে পারে, ছোট একটা খাল খনন হতে পারে, বা কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের কিছু স্যানিটারি আইটেম আপনার পরিবর্তন করবে, বা কিছু দরজা পরিবর্তন, এই যে ছোট ছোট কাজগুলো 2 লাখ থেকে 10 লাখ 20 লাখ পর্যন্ত এই সাধারণত কাজগুলো আপনি এলটিএম পদ্ধতি নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখন কথা হচ্ছে, তাহলে যদি আপনার ভালো ফান্ডিং থাকে, সেক্ষেত্রে আপনি ওটিএম পদ্ধতিতে যেহেতু যেতে পারতেছেন না, সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হচ্ছে, যারা বড় লাইসেন্স আছে, আপনার বিশ্বস্ত লোক, তাদের থেকে আপনি যে কোনো একটা কাজ আপনি ম্যান্ডেট নিয়ে যান। যেমন ধরুন, আপনি কোনো একটা আপনার পরিচিত লাইসেন্সে সে 200 কোটি টাকার কাজ করাচ্ছে, তাহলে আপনার তার 200 কোটি টাকার কাজে হয়তো বা 20টা প্রজেক্ট চলে, আপনি তার থেকে একটা প্রজেক্ট নিয়ে নেন, যেটার ভ্যালু হচ্ছে 10 কোটি টাকা। এই 10 কোটি টাকার প্রজেক্ট আপনি কিভাবে নেবেন? তার থেকে আপনি ম্যান্ডেট করে নেবেন, অর্থাৎ আপনি যে বিল দপ্তর থেকে পাবেন, সেই বিলের যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে সেটার সিগনেচার অথরিটি আপনি থাকবেন। সেভাবে আপনি চুক্তিবদ্ধ করে কাজটা নিতে পারেন, যাতে আপনি একদম রিলায়েবল থাকেন, যদি ইনভেস্টমেন্ট করতে পারেন। আর যারা স্বল্প ইনভেস্টমেন্টে কাজ করবেন, তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, আপনি সর্বোচ্চ 1 বছরে 5 লক্ষ টাকার কাজ করবেন ম্যাক্সিমাম।
তাহলে যেটা হবে, আপনি যখন কাজে আসবেন তখন কাজে আপনার বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হবে। আপনি কিভাবে বিল করতে হবে আপনি জানবেন না, কিভাবে ভেরিয়েশন করতে হয় আপনি জানবেন না, কোনো একটা আইটেম মিচিং হলে সেটা কিভাবে আপনি আপনার বিলে অন্তর্ভুক্ত করবেন সে ব্যাপারে আপনি জানবেন না, কিভাবে ব্যাংক থেকে লোন করতে হবে সে ব্যাপারে আপনি জানবেন না, সাইটে কিভাবে সেভিংস করতে হয় সে ব্যাপারে আপনি জানবেন না, সাইটের লেবারদের কিভাবে মেনটেন করবেন সেভাবে আপনি জানবেন না, অফিস থেকে কিভাবে আপনি একটা চেক ব্যাক করে একটা ঢালাই প্রস্তুতি নেবেন, একটা গাঁথুনি সম্পন্ন করবেন বা টাইলসের কাজ করাবেন, রঙের কাজ করাবেন, বিভিন্ন যে প্রসিডিউরগুলো আছে এই প্রসিডিউরগুলো সম্পর্কে আপনি জানবেন না। এখন না জানার ক্ষেত্রে আপনার যেটা হয়, যদি আপনি জানলেন না এবং আপনি ছোট অ্যামাউন্টের কাজ করলেন, তখন দেখা গেল আপনি যদি লসও হয় তো আপনি প্রক্রিয়াটা শিখতে পারবেন। আপনার 5 লক্ষ টাকার কাজে আর কয় টাকায় লস হবে? 1 লক্ষ টাকা লস হবে। কিন্তু আপনি যদি 10 কোটি টাকার কাজ করেন, সেখানে যদি আপনার 2 কোটি টাকা লস হয়, তাহলে আপনি খুব বড় ধরনের বিপদে পড়ে যাবেন, যেটা করা আপনার উচিত হবে না। আপনার শুরুতে ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করা উচিত হবে। আর যাদের ফান্ড আছে তারা বড় অ্যামাউন্টে যান, অসুবিধা নেই। কারণ টাকা থাকলে আপনি প্রসেস বের করতে পারবেন, উইদাউট টাকা আপনি প্রসেসও বের করতে পারবেন না, আপনাকে কেউ সহযোগিতাও করবে না। এরপরে আপনার হচ্ছে, আপনি যখন একটা কাজ শুরু করলেন, আমি যে বললাম যে প্রক্রিয়াটা, কাজ শুরু করার পরে আপনার যেটা করতে হবে, স্বল্প দামে একদম নিরেট ফ্যাক্টরি রেটে আপনাকে পণ্য সোর্স করতে হবে। এখন এই যে পণ্য সোর্স করবেন কোথা থেকে? আপনি যদি চান তাহলে কি আপনি ফ্যাক্টরি থেকে সরাসরি মাল কিনতে পারবেন, পণ্য ক্রয় করতে পারবেন? পারবেন না। তাহলে যারা কম রেটে পণ্য ক্রয় করতে পারতেছে, যাদের কোম্পানির সাথে ডাইরেক্ট আইডি করা আছে, আপনি তাদের শরণাপন্ন হন, তাদের সাথে সহযোগিতা নেন এবং আপনি চেষ্টা করুন আপনার যে ট্রেড লাইসেন্সটা আছে সেই ট্রেড লাইসেন্স এগেইনস্টে আপনি কিছু আইডি ক্রিয়েট করুন, যাতে আপনি আপনার কাজে সরাসরি আপনি পণ্যটা ক্রয় করতে পারেন। এখন কথা হচ্ছে যে যখন আপনি পণ্য ক্রয় করলেন, আপনি ডিপার্টমেন্টের সাথে একটা সম্পর্ক তৈরি করলেন, এখন ফিল্ডে যখন আপনি কাজ অ্যাপ্লাই করতে যাবেন, তখন আপনার দক্ষ শ্রমিক নিয়োগের ব্যাপার হতে পারে, দক্ষ ইঞ্জিনিয়ার নিয়োগের ব্যাপার হতে পারে এবং সাইটের বিভিন্ন প্রতিবন্ধকতা, কনস্ট্রাকশন কাজ, আন্ডার কনস্ট্রাকশন সহ আপনার বিভিন্ন প্রতিবন্ধকতা, সেগুলো আপনাকে মোকাবেলা করতে হবে এবং মোকাবেলা করে আপনাকে বিল প্রসিডিউরে যেতে হবে এবং বিল প্রসিডিউর থেকে আপনার টাকাটা আপনার পর্যন্ত নিয়ে আসতে হবে, তারপর আপনি লভ্যাংশের হিসাব বের করতে পারবেন। এখন আপনি যখন এই 1 বছর এই প্রসিডিউরে কাজ করবেন, আপনি পরের বছর আপনি অনেক আত্মবিশ্বাসী হবেন এবং আরও বড় কিছু কাজ বা ভালো কিছু কাজ নেওয়ার মতো আপনার সক্ষমতা অর্জন হবে এবং আপনি সাকসেসফুলি রান হতে পারবেন। এই প্রক্রিয়ায় যদি আপনার হচ্ছে কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমার টিম মেম্বাররা আপনাকে সাপোর্ট দিবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।